আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার টপ টিভি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। এই চ্যানেলটি আমি খুলেছি মূলত আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, যাতে আপনারা কিছু শিখে কিছু অর্জন করতে পারেন, সেই উদ্দেশ্যে। তো আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও এখানে আপলোড করব। গ্রাফিক্সের ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে সেপারেশন করতে হয়, মূলত স্ক্রিন প্রিন্টের ডিজাইনটা আমি শেখাবো। কারণ আমি 2012 সাল থেকে এই লাইনে ঢুকেছি। আজ 2025 শেষ হচ্ছে। এই লং জার্নির মধ্যে আমি কাজ কিভাবে শিখেছি। স্ক্রিন প্রিন্টের ডিজাইন শিখতে হলে মূল শর্ত হচ্ছে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, অধ্যবসায়ের মতো। আপনার ধ্যান ধারণা সবকিছু গ্রাফিক্সের মধ্যেই ঢুকাতে হবে। আপনি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করলে একসময় আপনি অনেক কিছু শিখে যাবেন। এজন্য আমার এই টপ টিভি চ্যানেলের সাথে আপনারা থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রতি সপ্তাহে অন্তত পক্ষে আমি একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, শিক্ষামূলক ভিডিও। আর আজকে আমি একটা ডিজাইন করে সেপারেশন করে দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। তো শুরু করি আজকের প্রথম ভিডিও এবং প্রথম ডিজাইন। প্রিয় দর্শক, এখন আমি দেখাবো ইলাস্ট্রেটরে স্ক্রিন প্রিন্ট ডিজাইন, সলিড ডিজাইন কিভাবে করে এবং সেপারেশন কিভাবে করে, সাইজ কিভাবে দেয়, বিস্তারিত দেখাবো। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এখানে আমাকে ক্লায়েন্ট ডিজাইন পাঠিয়েছে, জেপিজি ইমেজ ফাইল। এখান থেকে আমি কপি করে নিলাম, ইলাস্ট্রেটর ওপেন করে দিলাম। তারপরে একটি নিউ পেজ নেবেন কন্ট্রোলের, তারপরে পেজটা ওপেন হওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। কন্ট্রোল টু দিয়ে লক করে কাজ শুরু করব। এখানে টুলস বারে এই একটা পেন আছে, এই পেনটা নেবেন। পেনটা নেওয়ার পরে এখানে ফিল কালার থাকবে হোয়াইট, আপনারা এখানে এটা কেটে দিয়ে নিচে একটা ক্লিক করে এখানে যেহেতু ব্ল্যাক হোয়াইট আছে, আপনি একটা অন্য কালারের একটা আউটলাইন স্টক নিয়ে নিলাম। এবার আমরা ফুটবলটা আগে বানাবো। কিবোর্ডের এরো চাপ দিলে একটা টুলস আসবে, সেটা রাউন্ড নেওয়া যায়। এটা আপনারা এভাবে রাউন্ড করে দিবেন, টান দিবেন, ক্লিক দিয়ে টান দিবেন, রাউন্ড হয়ে যাবে। এখানে ডিজাইনটা একটু বাঁকা আছে, আমরা বাঁকা দেবো না, আমরা সঠিকভাবে গোল দেবো। রাউন্ড। তারপরে পেন নিব, পেন নিয়ে আবার আমরা কাজ করব। এভাবে বাহির থেকে ভিতরে ক্লিক করে আবার বাইরে ক্লিক করে কন্ট্রোল ধরে ক্লিক দিয়ে ছেড়ে দিবেন। এভাবে কালো যে কয়টা সলিড আছে আমরা এরকম করে নেব।
দর্শক মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আমরা ভি টুলস দিয়ে, মানে কিবোর্ডের ভি চাপ দিলে যে টুলসটা আসে সেটা দিয়ে এভাবে টান দিয়ে সবগুলো ধরে এখানে ডিভাইডেড দেবো, ডিভাইডেড হয়ে যাবে। তারপরে এ চাপ দিয়ে, কিবোর্ডের এ চাপ দিলে সিঙ্গেল টুল আসবে, কন্ট্রোল এক্স দিবেন, এটা কালার হয়ে যাবে। কন্ট্রোল এক্স দিবেন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। এটা কিন্তু এবার টান দিয়ে ধরবে না, তাহলে হবে না। এটা টান না দিয়ে শুধু ক্লিক দিয়ে ধরে কন্ট্রোল এক্স, এটাও এভাবে ক্লিক দিয়ে কন্ট্রোল এক্স। এখন আমাদের এই একটা আউটলাইন আছে কালো, এটা আমরা শিফট এক্স দিলে আউটলাইনে চলে আসবে। তারপরে স্টপ চার্টে দিয়ে স্টপ বাড়াই নেব। তারপর কি চাপ দিয়ে স্টপ গুলো দিয়ে দেবো, যেটা একটু রাউন্ড আছে সেটা ক্লিক দিয়ে টান দিয়ে রাউন্ড করে দেবো। তো একটা আছে এখানে, গুলো নিচে পড়ে গেছে, এখানে একটা দিতে হবে। আর দেওয়া লাগবে না। এবার এটা ধরে সিরিজ দিলে সেম কালারটা আসছে, ম্যাজেন্টা আমরা এখানে হোয়াইট করে দেব। ফুটবলটা আমাদের হচ্ছে, ফুটবলটা টুল দিয়ে ধরে সিলেক্ট করে গ্রুপ করে দেব। তারপর কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করব। এখন ব্লু যে কালারটা আছে এটা করব। তো এখানে আমরা একটা কালার দিয়ে, একটা কালার দিয়ে স্টপে এনে টেবিল দিয়ে এখানে যে গোলগুলো আছে ওগুলো, গোল 100% গোল নাই, যেখানে যেখানে আছে সেখানে গোল। তারপরে কিবোর্ডে পি চাপ দিলে ওই পেন্সিলটা আসবে। আপনারা এটা যেহেতু একই রকম মোটা আছে সব জায়গাতে স্টক লাইন গুলো, তো আপনারা এভাবে টেনে দুপাশ থেকে না করে উপর থেকে একটা করে স্টক মোটা করে দিন, যখন সেম হবে এভাবে করে দেবেন। একটু বাড়তি দিবেন, কারণ প্রিন্ট করার আগে একটু বাড়তি ছিল, ওটা সেলাইয়ের পরে ভিতরে ঢুকে গেছে। দর্শক আমার এই ভিডিওটা কিন্তু যারা মোটামুটি ইলাস্ট্রেটরের আইডিয়া আছে, ইলাস্ট্রেটর চালাতে পারে কিন্তু স্ক্রিন প্রিন্ট ডিজাইন কিভাবে করে, সেপারেশন করে সেটা জানে না, তাদের জন্য। আর যারা নতুন তাদেরকে ইলাস্ট্রেটর আগে ট্রেনিং নিতে হবে, এটা ভিডিওতে দেখায় শেখানো যায় না, সরাসরি শিখতে হয় সেন্টারে এসে। অনেক ট্রেনিং সেন্টারেই শেখায়, ফটোশপ ইলাস্ট্রেটর টুলসের কিছু কাজ শেখানো হয়, গ্রাফিক্স কোর্স বলে ওটা, আপনারা ওটা করতে পারেন। তারপরে মূল যে গ্রাফিক্স সেটা সাধনার ব্যাপার, লং টাইম শিখতে হবে আপনাদের। সেজন্য আপনাদের কোনো ডিজাইন সেন্টার অথবা প্রফেশনালি যারা ডিজাইন করে কোনো ডিজাইনার হেল্প নিতে হবে, তার ট্রেন করার জন্য আপনাদের। স্ক্রিন প্রিন্ট ডিজাইন হার্ড টাইপের ডিজাইন, লং টাইম ধরে না শিখলে প্রপারলি কাজ করতে পারবেন না, হয়তো বা একটা দুইটা পারবেন, আবার কিছু কিছু কাজ পারবেন না। সেজন্য আপনাকে কোনো ট্রেনিং সেন্টার শিখতে পারেন, তবে সেখানে টোটাল শিখতে পারবেন না। প্র্যাকটিক্যালি যেসব সেন্টারে কাজ হয়, ফ্যাক্টরি গার্মেন্টসের ডিজাইনগুলো যেখানে করা হয় সেখানে আপনারা শিখতে পারেন। দর্শক দেখেন এখানে স্টক গুলো দেওয়া হয়ে গেছে।
এখন এই যে আমি দুইটা গোল সার্কেল করে দিয়েছিলাম, এখানে একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তো এটা সায়ান কালার, সায়ান ব্লু কালার, স্টোকটা একটু কমাই নিই, এটা সায়ান করে দেবো। আর আমরা যে ফুটবলটা হাইড করে রেখেছিলাম সেটা এখন করবো। এখন কন্ট্রোল দিয়ে সব ধরে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দেখবেন ডিজাইনটা কিভাবে আছে, আপনাদের সেরকমই রাখতে হবে। তো এই স্টক গুলো নিচের দিকে থাকবে, কন্ট্রোল শিফট ধরে উপরের যে ব্রাকেট, কিবোর্ডের ব্রাকেট একটা ইয়ে আছে ওটা চেপে নিচে দেবো, আবার কন্ট্রোল শিফট ধরে কন্ট্রোল ছেড়ে ডান পাশের ব্রাকেটটা উঠাবো, তাহলে ডিজাইনটা নিচে দিয়ে আবার উপরে উঠবে ঠিকই, কিন্তু একেবারে ডিজাইনের উপরে উঠবে না, ফুটবলটা নিচে থাকবে। আবার কন্ট্রোল এ দিয়ে সব ধরে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করবেন এবং কন্ট্রোল জেড দিয়ে আবার দেখবেন, আবার হাইড করবেন, আবার দেখবেন কোথাও কোনো আরো কাজ করা লাগবে কিনা। এখানে দুই জায়গায় একটু প্রবলেম আছে, সেটা ঠিক করে দেবেন। এখানে একটু মোটা হবে, এখানে একটু মোটা হতে পারে। এখন আপনারা ম্যাজেন্টা কালারটা কন্ট্রোল এস এম আর চাপ দিবেন, তাহলে সবগুলো ধরে দিচ্ছে, এখানে এসে ব্ল্যাক করে দিবেন আর স্টকটা একবার দেবেন। এখন কন্ট্রোল সিক্স দিলেই সেম স্টক কালার, সেম ফিল কালার সব ধরবে। একবার কন্ট্রোল এল অল্টার এস এম আর দিলে সেম কালারটা যেখানে যেখানে আছে একসাথে ধরবে। তার পরবর্তীতে আপনি যতক্ষণ ইলাস্ট্রেটর ওপেন রাখবেন ততক্ষণে আর অল্টার এস এম আর দিয়ে সব ধরা লাগবে না, তখন কন্ট্রোল সিক্স দিলেই সেম কালার গুলো ধরতে হবে, তারপরে ব্ল্যাক করে দিলাম। মোটামুটি ডিজাইনটা আমাদের এখন কাস্টমার অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাকে একটা প্যাটার্নের উপরে বসাতে হবে। তো প্যাটার্ন বসাতে হলে আমার অন্যান্য ডিজাইনের প্যাটার্ন আছে নাকি, প্যাটার্নটা কপি কাট করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি ছোট করে এটাকে স্টারের উপরে বসিয়ে দিলাম। এখান থেকে আর একটু বাড়াতে হবে, এভাবে বাড়তি রাখবেন। প্রিন্ট করার সময় একটু বাড়তি দিতে হবে, কারণ স্ক্রিন আউটপুট দেওয়ার সময়। তারপরে এই প্যাটার্নটা কন্ট্রোল শিফট ধরে ব্রাকেট ডান পাশেরটা তুলে দেবেন, তারপরে ভি কিবোর্ডের ভি দিয়ে পুরো ডিজাইনটা ধরবেন, তারপর কন্ট্রোল সেভেন দিবেন। এটা মাস্কিং হয়ে গেছে, এখন বাহিরে যে দাগটা সেটা নেই, এখানে প্যাটার্নের দাগটা কিন্তু হাইড আছে, এটা আমরা সিঙ্গেল টুল এ দিয়ে সিঙ্গেল টুল দিয়ে ধরে যে বডি কালার আছে সেই বডি কালার কাজ করব। কাজ করতে হলে আপনাকে আই চাপ দিতে হবে, এই যে ভি টুলস বা এ টুলসে ছিলেন তখন আপনি আই চাপ দিয়ে এটা দিয়ে কালার দেওয়া যায়, এটা ধরা পড়ে আমি কালার দিয়ে দিচ্ছি। এখন ডিজাইনের মোটামুটি সবটা রেডি হয়ে গেছে। তো আপনারা স্ক্রিনশট দিয়ে মকআপটা কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। প্রাথমিক কাজ শেষ, এখন আপনাকে ডিজাইনটা সেপারেশন করার জন্য বলবে, কাস্টমার মানে আউটপুট দিতে বলবে, তখন আপনি কি করবেন, একটা কপি রেখে কন্ট্রোল অল্টার শিফট ধরে আর একটা কপি করবেন এবং এটা হাইটের মেজারমেন্ট আপনাকে ক্লায়েন্ট দিবে,
এখন আপনি সেপারেশন করার আগে আপনাকে এই প্যাটার্নের কালারটা কেটে দিতে হবে এভাবে। তারপরে প্যাটার্ন মেজারমেন্ট দেওয়ার আগে আপনাকে অবজেক্টিভ দিয়ে ফ্ল্যাট এন্ড ট্রান্সপারেন্সি দিয়ে এখানে 100 করে দিবেন। কনভার্ট টু টেক্সট লেখাটা যদি থাকে সবই জমে যাবে। এটাকে আমরা স্টক ভেঙে আউটলাইন করে দিলাম। কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবেন এটা ভেঙে গেছে, আর পাশেরটা কিন্তু ভাঙে। ভেঙে যাওয়ার পরে আপনাকে কাস্টমার একটা হাইট মেজারমেন্ট দিবে। যদি ভয়েসের হয় তাহলে হয়তো বা হাইটে আপনাকে 16 ইঞ্চি দিতে পারে, কম বেশি হতে পারে, অথবা 21 ইঞ্চি দিতে পারে। 21 দিলে অটোতে পাশে যা আসছে এবং ক্লায়েন্ট যদি পাশে কম বেশি করতে চায় সেটা করে দিতে পারে। এখন এই যে মার্কসিং করছিলাম সেটাকে রাইট বাটন ক্লিক দিয়ে আনগ্রুপ করব, তারপরে আবার ধরে রিলিজ ক্লিপিং মাস্ক। এখন প্যাটার্নটা ছেড়ে দিছে, মার্কসিং খুলে গেছে। এখন আপনি ডিজাইনটা সম্পূর্ণ ধরে পাথফাইন্ডারে যাবেন, যাওয়ার পর ট্রিম অপশনে ক্লিক দেবেন। এটা কাট টু কাট হয়ে গেছে। কন্ট্রোল সিক্স দিয়ে দিলেন, সব কালোগুলো ধরার পরে এটা এই পিসটা চাপ দিলে একটা ভাঙা ভাঙা অপশন ছিল সেটা মিলে গেছে। সেম সাইন কালারটাও কন্ট্রোল সিক্স দিয়ে ধরে খেয়াল রাখতে হবে নাটকটা যেন না ধরে, সেজন্য আপনাকে এটা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করতে হবে। কন্ট্রোল এ দিয়ে ওটা ধরে কন্ট্রোল থ্রি দিয়ে লক, তারপর কন্ট্রোলটা থ্রি দিয়ে আবার এটা তুলবেন। এখন সাইন কালারটা কন্ট্রোল সিক্স দিয়ে ধরে পাথফাইন্ডারে দিয়ে এই অপশনটা দিয়ে দেবেন। এখন এখানে কালারটা মিলে গেছে। এখন দেখেন এটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, একটা নিচে আর একটা কালার নেই। এখন আপনি আপনার একটা পিন সেপারেশন করার জন্য পিন মার্ক বা ক্রস মার্কও বলে অনেকে, ক্রস মার্কটা নিয়ে নেবেন। তারপরে এখানে ডিজাইনটা মিডল বরাবর বসাবেন, বসিয়ে নিচে যত যখন আমাদের আবার মিডল বরাবর যাতে নিচেও দিতে পারেন, এইভাবে দিলে দিতে পারেন। তারপর পুরো ডিজাইনটা ধরে গ্রুপ করবেন। গ্রুপ করার পর ধরে কন্ট্রোল অল্টার শিফট ধরে কপি করবেন। একটা দুইটা একটা করলেন, অরিজিনাল একটা থাকবে। আর এটা থেকে এটা করবো আমরা কন্ট্রোল থ্রি দিয়ে হাইট, কন্ট্রোল এ দিয়ে সব ধরলাম, কন্ট্রোল থ্রি দিয়ে লক, কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আমরা তুললাম। এখন এখানে আমরা সাইন কালারটা রাখবো, বা হোয়াইটটা আগে স্পিন করবে সেজন্য হোয়াইটটা আগে রাখবো। কন্ট্রোল সিক্স দিলে এখানে কিছু হিডেন স্টক আছে, সেগুলো কন্ট্রোল সিক্স দিয়ে ধরে ফেলে দেবো। কন্ট্রোল সিক্স দিয়ে হোয়াইটটা ধরলাম, ব্ল্যাক, ব্ল্যাক করার পরে এখানে ওভার ওভার দিলাম কালার, যেন সাইন এবং ব্ল্যাক মারলে এখান থেকে কোনো গ্যাপ না আসে, স্ক্রিন প্রিন্টে দিয়ে সমস্যা না, সেই জন্য ওভার দিতে হয়। টু স্ট্রোক ওভার দিয়ে দিলাম। ডিজাইন শেষে আপনার টু স্ট্রোক, ওয়ান স্ট্রোক, থ্রি স্ট্রোক এবং 0.5 এরকম হতে পারে। ছোট ডিজাইন হলে টু স্ট্রোক দেওয়া যাবে না। এবার এটা ধরলাম, হাইট এগুলো লক করলাম, এটা উঠালাম, হোয়াইট কন্ট্রোল সি দিয়ে ধরে দিলে আর একটা কন্ট্রোল সি কলটা সি ধরে কপি, হাইট ধরলাম, লক করলাম, হিডেন স্টকটা ফেলে দিলাম। এবার রাখবো আমরা সাইন কালারটা, ব্ল্যাকটা ফেলে দিলাম, সাইনটা দিলাম, ব্ল্যাক করে দিলাম। এখানে ওভার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে হোয়াইট কালার ওভার দেওয়া আছে। এটা যখন এটার উপরে গিয়ে পড়বে তখন মিলে যাবে। স্ক্রিন করতে গেলে একটু এদিক সেদিক লড়তে পারে স্ক্রিন, তখন আর গ্যাপ দেখা যাবে না, সেই জন্য ওভার। আবার ওগুলো লক করলাম, তারপরে
সাইন কালার ফেলে দিলাম, ব্ল্যাকটা ধরলাম, ব্ল্যাক 100 আছে, এখানেও হতেও প্রয়োজন, চাইলে এটা স্ট্রোক দিয়েও দিতে পারি, 1 স্ট্রোক শেষ, সেপারেশন শেষ। এখন এটা ফিল্ম আউটপুট অথবা ট্রেসিং আউটপুট দিয়ে আপনাদের প্রিন্টিং ফ্যাক্টরি যারা আছে ওনারা নিয়ে যাবেন, ওনারা নিয়ে এটা স্ক্রিন করবেন, স্ক্রিন করে ওনাদের প্রসেস অনুযায়ী স্ক্রিন করে টি শার্ট কাটিং পার্টে প্রিন্ট করবেন, তারপরে সেলাই হবে, ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট স্লিপ সব সেলাই হবে, তারপরে একটা টি শার্ট দাঁড়াবে। এভাবেই করে আমি আরো ভিডিও নিয়ে আসবো, একটা ডিজাইন করবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা প্রতিনিয়ত নিয়মিত যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই এখান থেকে শিখতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, কল দিবেন না, কারণ খুবই বিজি থাকি, অনলি ফ্রাইডে ফ্রি থাকি। সো কমেন্টস করবেন, আমি আমার সময় মতো কমেন্টসের রিপ্লাই দেবো, আপনারা ওই অনুযায়ী কাজ করবেন। এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখলে আপনারা আপনাদের প্রশ্নের জবাব ভিডিওর ভিতরে পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে প্রয়োজনে অথবা ইউটিউবে ঢুকে ওপেন করে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।